পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব সূরা আরাফের 199 নম্বর আয়াতের গভীরতম ব্যাখ্যা নিয়ে। আজকের এপিসোডটি যদি আপনারা বুঝতে পারেন তবে আপনার জীবন ধন্য হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার অনুরোধ করছি। এ আয়াতের মধ্য দিয়ে দয়াময় আল্লাহ আমাদেরকে 3টি নির্দেশ দিয়েছেন। 1. ক্ষমাশীলতার নীতি অবলম্বন করতে। 2. সৎ কাজের আদেশ দিতে। 3. মূর্খ ও অজ্ঞ ব্যক্তিদের থেকে দূরে থাকতে। এবার আপনি আমি কি করে ক্ষমাশীলতার নীতি অবলম্বন করব? আমার ভেতরে তো হিংসা, ঘৃণা, অহংকার, কামনা বাসনা দিয়ে ভর্তি হয়ে আছে। অর্থাৎ আমার আমিত্ব, নিজ ক্ষুদ্রতম স্বার্থের উপর আমি যে বেঁচে আছি, এই ক্ষুদ্রতম স্বার্থ থেকে আমি যতক্ষণ বেরিয়ে আসতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমা করার অভ্যাস গড়ে উঠবে না। তাই ব্যক্তি স্বার্থ ছেড়ে বৃহত্তের স্বার্থে, পরম স্বার্থে, জগতের মঙ্গলের স্বার্থে বেশি বেশি কাজ করি। তবেই আমাদের ভেতরে যে একজন সুন্দর মানুষ লুকিয়ে আছে, সেই মানুষ অথবা মনুষ্যত্ব আস্তে আস্তে জাগিয়ে উঠবে। তখনই ক্ষমাশীলতার নীতি অবলম্বন করতে পারব, নচেত না। এবং সৎকর্মের আদেশ দিতে পারব, কারণ তখন আর আমি নিজ ক্ষুদ্রতম অথবা ব্যক্তি স্বার্থের ভেতরে নাই। আমি যা করব তা কেবল জগতের জন্য মঙ্গল হবে। তখনই আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারব। আর পবিত্র কোরআন বারবার বলেছে যে সৎকর্মশীলরাই জান্নাতে থাকবে পরম আনন্দে। আর অজ্ঞানীরা সারাটা জীবন নিজের ক্ষুদ্রতম ব্যক্তি স্বার্থে বেঁচে থাকে। তারা সর্বদা ভীত থাকে। তারা যে বর্তমানেই জাহান্নামে আছে, অশান্তিতে জর্জরিত হয়ে আছে। তারা সর্বদা চিন্তা করে আমার কি হবে, আমার পরিয়ালের কি হবে, আমার ব্যবসা বাণিজ্যের কি হবে। এই আমার ক্ষুদ্রতম স্বার্থই হচ্ছে জাহান্নাম। তাই পবিত্র কোরআন বলছে, জাহান্নাম কাফেরদের সঙ্গে বেষ্টন করে আছে। যারা সর্বদা আমিত্ব ভাব নিয়ে বেঁচে থাকে, তাদের চিন্তা চেতনা সর্বদা নিম্নমুখী। তাদের চিন্তা চেতনা ঊর্ধ্বমুখী উঠতে পারে না। এদেরকে আল্লাহ মূর্খ বা জাহিল বলেছেন ও চারপাই জন্তুর থেকেও নিকৃষ্ট। এদের চোখ আছে, দেখে না। এদের কান আছে, শোনে না। এদের হৃদয় আছে, উপলব্ধি করে না। এদের থেকে আল্লাহ দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। এই লোকগুলো মনে মনে ভাবে মৃত্যুর পর জাহান্নামে যেতে হবে, অথচ এরা মৃত্যু হয়েই আছে। কেননা মাওলা আলী বলেছেন, অজ্ঞ ও মূর্খদেরকে মৃত্যুবরণ করার পূর্বে মৃত অবস্থায় কালযাপন করতে হয় এবং সমাধিস্থ হওয়ার পূর্বে তাদের শরীর কবরের আধারে সমাহিত। কেননা তাদের অন্তর মৃত, আর মৃত্যুর স্থান হচ্ছে কবর। আশা করছি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।